একসময় মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করতে শুরু করল। তখন আল্লাহ তার বান্দাদের সঠিক পথ দেখানোর জন্য 4টি আসমানি কিতাব নাজিল করলেন। প্রতিটি কিতাবের মাধ্যমে মানুষকে হেদায়াত, ন্যায় ও সত্যের দিকে ডাক দেওয়া হল। তাওরাত, আল্লাহ তাওরাত নাজিল করেছিলেন হজরত মুসা আলাইহিসসালামের উপর। এটি নাজিল হয়েছিল তুর সিনাই পাহাড়ে। তাওরাতে ইসরায়েলি বংশের মানুষের জন্য আল্লাহর বিধান ছিল। জাবুর, হজরত দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হয়েছিল জাবুর। এটি নাজিল হয়েছিল ফিলিস্তিনে। জাবুরে মূলত আল্লাহর প্রশংসা, তাসবিহ ও দুআসমূহ ছিল। ইনজিল, হজরত ঈসা আলাইহিসসালামের উপর নাজিল হয়েছিল ইনজিল। এটি নাজিল হয়েছিল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালিম এলাকায়। এতে ছিল রহমত, দয়া ও সৎ পথের শিক্ষা। কুরআনুল কারীম, সবশেষ ও চিরন্তন গ্রন্থ কুরআনুল কারীম নাজিল হয়েছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটি নাজিল হয়েছিল মক্কার হেরা গুহায় প্রথমবার, পরে 23 বছরের মধ্যে সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়। কুরআন সব মানুষের জন্য হেদায়াত। শিক্ষণীয় কথা, আল্লাহ মানুষকে কখনো অন্ধকারে রাখেননি। যুগে যুগে তিনি নবীদের মাধ্যমে কিতাব পাঠিয়ে সঠিক পথ দেখিয়েছেন। কিন্তু পূর্বের কিতাবগুলো মানুষ পরিবর্তন করে ফেলেছিল। একমাত্র কোরআন আজও অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে।